أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان মল্লযুদ্ধের আহ্বান আসওয়াদ নিহত হওয়ায় যুদ্ধের আগুন আরও তীব্র হয়ে উঠল। সাথে সাথেই কুরাইশ শিবির থেকে একই পরিবারের ৩ যোদ্ধা সামনে এগিয়ে এলো, উতবা, তার ভাই সাইবা এবং তার ছেলে ওয়ালিদ। তারা মক্কা বাহিনীর কাতার থেকে বের হয়ে মল্লযুদ্ধের আহ্বান জানাল। তাদের আহ্বানে সাড়া দিয়ে আনসারি ৩ যুবক সাহাবি বের হয়ে এলেন মুসলিম বাহিনী থেকে। তারা হলেন আউফ ও মুয়াওয়াজ। তাদের বাবার নাম হারিস আর মায়ের নাম আফরা। তৃতীয় জন হলেন আবদুল্লাহ ইবনু রাওয়াহা। কুরাইশ সেনারা তাদেরকে দেখে জিজ্ঞেস করল, তোমরা কারা? তারা বললেন, আনসার সদস্য। কুরাইশরা বলল, তোমরা যোগ্য প্রতিপক্ষ, কিন্তু তোমাদের ব্যাপারে আমরা আগ্রহী নই। আমরা আমাদের বংশের লোকদের চাই। তারপর তাদের মধ্য থেকে একজন চিৎকার করে বলল, হে মুহাম্মদ, আমাদের গোত্রের সমকক্ষ লোকদের পাঠিয়ে দাও। নবীজি তখন নাম ধরে বলতে লাগলেন, উবাইদা ইবনু হারিস, হামজা ও আলী, তোমরা তাদের মোকাবেলা করো। তারা ৩ জন নবীজির আদেশ অনুযায়ী এগিয়ে গেলেন। কুরাইশদের নিকটবর্তী হলে পুনরায় তারা জানতে চাইল, তোমরা কারা? মুসলিমরা নিজেদের পরিচয় দিলেন। তারপর আগত কুরাইশরা বলল, তোমরা হলে আমাদের সমকক্ষ যোদ্ধা। মল্লযুদ্ধ শুরু হল। ওবাইদা রায়াল্লাহু আনহু ছিলেন এদের মাঝে সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তিনি মোকাবেলা করলেন উতবা ইবনু রবিয়ার। হামজা রায়াল্লাহু আনহু সাইবার মুখোমুখি হলেন। ওয়ালিদের সামনে দাঁড়ালেন আলী রায়াল্লাহু আনহু। হামজা ও আলী প্রতিপক্ষকে একটুও সময় দিলেন না, মুহূর্তেই ধরাশায়ী করে ফেলেন তাদের। অন্যদিকে উবাইদা রায়াল্লাহু আনহু ও তার প্রতিপক্ষের মাঝে চলছে তুমুল লড়াই। ঘাত প্রতিঘাতের এক পর্যায়ে এক অপরকে মারাত্মক জখম করে ফেলেন তারা। আলী ও হামজা তখন ঝাঁপিয়ে পড়েন উতবার ওপর এবং মুহূর্তেই জাহান্নামে পাঠিয়ে দেন তাকে। এরপর উবাইদাকে কাঁধে করে নিয়ে ফিরে এলেন তারা। তার পা মারাত্মকভাবে জখম হয়। এরপর থেকে বাকরুদ্ধ ছিলেন তিনি। বদর যুদ্ধের ৪ দিন কিংবা ৫ দিন পর মদিনায় ফেরার পথে সাফরা অঞ্চলে শাহাদাত বরণ করেন। আলী রাজিয়াল্লাহু আনহু অত্যন্ত জোর গলায় বলতেন, আল্লাহ তাআলা এই আয়াতটি তাদের ব্যাপারেই নাজিল করেছেন। এরা বিশ্বাসী আর অবিশ্বাসী ২ প্রতিপক্ষ। তারা তাদের রবের ব্যাপারে পরস্পরে বিতর্ক করে। সর্বাত্মক আক্রমণ মল্লযুদ্ধের পরিণতি মুশরিকদের জন্য ছিল মন্দ সূচনা। মুহূর্তের ব্যবধানে তারা তাদের শ্রেষ্ঠ ৩ জন বীরকে হারায়। তাই প্রচণ্ড ক্রোধে হামলে পড়ে মুসলিমদের ওপর। অপরদিকে মুসলিম বাহিনী তাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করছিল। একনিষ্ঠ অনুনয় বিনয়ের সাথে দোয়া শেষে মুশরিকদের ধারাবাহিক আক্রমণের মুখোমুখি হয় তারা। প্রথম দিকে নিজেদের অবস্থানে থেকেই প্রতিরক্ষামূলক লড়াই করে যাচ্ছিল। তাদের মুখে ছিল তাওহীদের আহাদ আহাদ ধ্বনি। অন্যদিকে মুশরিকরা ছিল চরম ক্ষয়ক্ষতির শিকার। রবের কাছে নবীজির বুকভরা আকুতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীর বিন্যাস শেষে জায়নামাজে বসলেন। অব্যাহতভাবে রবের কাছে প্রতিশ্রুত সাহায্যের আকুতি জানাতে লাগলেন। হে আল্লাহ, আপনি যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন তা পূরণ করুন। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতির বাস্তবায়ন কামনা করছি। ক্রমশ যখন রণাঙ্গন উত্তপ্ত হতে লাগল, তীব্র ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হল। প্রচণ্ড যুদ্ধে রণাঙ্গনের চিত্র যখন খুবই ভয়াবহ, তখনও নবীজি দোয়া করছিলেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি পরাজিত হয়, আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। হে আল্লাহ, আপনি কি চান আজকের পর আর কখনোই আপনার ইবাদত না করা হোক? এত প্রবলভাবে মিনতি জানাচ্ছিলেন যে তার কাঁধ থেকে চাদর খুলে পড়ে গেল। আবু বকর রায়াল্লাহু আনহু নবীজির এই অবস্থা দেখে সহ্য করতে না পেরে বলতে লাগলেন, হে আল্লাহ রাসূল, যথেষ্ট হয়েছে। আপনি আপনার রবের কাছে চেয়েছেন, এমন চাওয়া কখনো ব্যর্থ হবে না। নবীজির এই আকুতিতে আল্লাহ তাআলা স্বীয় ফেরেশতাদের আদেশ দিলেন, আমি তোমাদের সাথে রয়েছি। মুমিনদের অবস্থান দৃঢ় করে রাখো। অতি শীঘ্রই আমি কাফিরদের অন্তরে ভয় ঢেলে দেব। এরপর তিনি নবীজির কাছে ওহী পাঠান, আমি ক্রমাগত ১০০০ ফেরেশতা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করছি। অর্থাৎ ১০০০ ফেরেশতা একই সময় আসবে না, ক্রমান্বয়ে আসবে। ফেরেশতাদের আগমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন থাকলেন। এরপর মাথা উঠিয়ে বললেন, সুসংবাদ গ্রহণ করো আবু বকর, এই তো জিবরিল আসছেন, তার পথে ধুলো উঠছে।
মুহাম্মদ ইবনু ইসহাকের বর্ণনায় কথাটি এসেছে এভাবে। নবীজি বললেন, সুসংবাদ গ্রহণ করো আবু বকর, আল্লাহর সাহায্য চলে এসেছে। এই তো জিব্রিল তার ঘোড়ার লাগাম টেনে ধূলিঝড়ের মাঝখান দিয়ে ধেয়ে আসছেন। তারপর নবীজি বর্ম পরিধান করে তাঁবু থেকে বের হয়ে এই আয়াত পাঠ করলেন, এই দল অতি শীঘ্রই পরাজিত হবে এবং পিছু হটবে। এরপর তিনি এক মুষ্টি নুড়িপাথর হাতে নিয়ে কুরাইশ বাহিনীর দিকে নিক্ষেপ করে বললেন, তাদের চেহারা বিকৃত হয়ে যাক। বদর প্রান্তরে যত কাফির উপস্থিত ছিল সকলেরই চোখে, নাকে এবং মুখে এই নুড়িপাথর আঘাত হানল। এই নিক্ষেপণের কথা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন এভাবে, আপনি যখন নিক্ষেপ করেছেন বস্তুত আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ নিজেই নিক্ষেপ করেছেন। তোমরা ঝাঁপিয়ে পড়ো কাফিরদের ওপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মুসলিম বাহিনীকে পাল্টা আক্রমণের আদেশ দিলেন। বললেন, তোমরা ঝাঁপিয়ে পড়ো। সাহাবীদের লড়াইয়ে উদ্বুদ্ধ করতে লাগলেন এই বলে, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, আজ যে ব্যক্তি তাদের সাথে লড়াই করবে, পিছু না হটে প্রতিদানের প্রত্যাশায় সামনে এগিয়ে যাবে, তাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আরও বললেন, ওই জান্নাতের দিকে ধাবিত হও, আসমান জমিনের সমান যার সীমানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে উমাইর ইবনুল হুমাম বললেন, বাহ বাহ। নবীজি জানতে চান, তুমি এভাবে কেন বললে? ইবনুল হুমাম বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহর কসম, আমি এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্যই এমন করে বলেছি। এরপর নবীজি বললেন, তুমি সেখানকার অধিবাসী। উমাইর তার ব্যাগ থেকে কিছু খেজুর বের করে খাচ্ছিলেন। নবীজির আহ্বান শুনে বললেন, যদি এই খেজুরগুলো শেষ করার জন্য বসে থাকি তাহলে তো আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। সাথে সাথে হাতের সব খেজুর ফেলে দিলেন, ঝাঁপিয়ে পড়লেন রণক্ষেত্রে এবং যুদ্ধ করতে করতে অবশেষে জান্নাতি হলেন তিনি। আউফ ইবনু হারিস নবীজির কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, বান্দার কোন কাজে আল্লাহ তাআলা বেশি খুশি হন? নবীজি বললেন, যখন বান্দা নগ্ন বুকে শত্রুদের মাঝে ঢুকে যায়। আউফ রাজিয়াল্লাহু আনহু সাথে সাথে তার গায়ে থাকা বর্মটি খুলে ফেলেন, তরবারি হাতে ঢুকে গেলেন কাফিরদের অভ্যন্তরে। যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। নবীজির পাল্টা আক্রমণের আদেশ দেওয়ার আগেই শত্রুপক্ষের আক্রমণের তীব্রতা অনেকটা কমে গেছে, তাদের সাহসিকতায়ও ভাটা পড়েছে খানিকটা। এমন মুহূর্তে আক্রমণের আদেশ দেওয়াটা ছিল প্রজ্ঞাপূর্ণ। মুসলিম বাহিনীকে শক্তিশালীকরণে যা বিরাট এক ভূমিকা পালন করেছে। কেননা তাদের যখন আক্রমণের আদেশ দেওয়া হয় তখন তাদের মধ্যে সামরিক উদ্যম কাজ করছিল। আদেশ পেয়ে তারা শক্তিশালী ও ভয়ঙ্কর এক আক্রমণ করলেন। শত্রু সারি ভেদ করে তাদের কচুকাটা করতে লাগলেন। উপরন্তু তারা যখন দেখলেন নবীজি বর্ম পরিধান করে সুউচ্চ কণ্ঠে ঘোষণা করছেন, এই বাহিনী অতি শীঘ্রই পরাজিত হবে এবং পিছু হটবে, তখন তাদের উদ্যম ও তেজ যেন চূড়ান্তে পৌঁছে গেল। সাহাবীদের মাঝে সঞ্চারিত হল দ্বিগুণ উদ্দীপনা, ফলে তাদের আক্রমণ ছিল কঠিন তেজস্বী। এমন সময় ফেরেশতারাও তাদের সহযোগিতা করলেন। ইকরিমা থেকে ইবনু সাদের একটি বর্ণনায় তিনি বলেন, ওই দিন অনেকের মাথাই ছিন্ন হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু কার আঘাতে পড়ছিল তা আমরা দেখতে পাচ্ছিলাম না। অনেকের হাত কেটে যাচ্ছিল, কিন্তু আঘাতকারীরা অদৃশ্য। ইবনু আব্বাস বলেন, একজন মুসলিম সেনা তার সামনে থাকা এক কাফিরকে ধাওয়া করছিলেন। হঠাৎ তার মাথার ওপর চাবুকের আঘাত শুনতে পান। আরেকজন অশ্বারোহী বলছেন, হাইজুম, সামনে এগিয়ে যাও। তখন ওই সাহাবী সামনের দিকে তাকিয়ে দেখলেন মুশরিক চিত হয়ে পড়ে আছে। তিনি তা আল্লাহ রসুলকে জানালে তিনি বললেন, তুমি ঠিকই বলেছ। এ ছিল তৃতীয় আসমানের ফেরেশতাদের কাজ। আবু দাউদ মাজিনী বলেন, আমি এক মুশরিককে আঘাত করার জন্য তরবারি চালাচ্ছিলাম, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম আমার তরবারি তাকে স্পর্শ করার আগেই হঠাৎ তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি তাকে হত্যা করিনি, অন্য কেউ করেছে। এক আনসারী সাহাবী আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবকে বন্দী করে নিয়ে এলেন। তখন আব্বাস বললেন, আল্লাহর কসম, এই লোক আমাকে বন্দী করেনি, বরং আমাকে বন্দী করেছে ডোরাকাটা ঘোড়ার ওপর আরোহী কেশবিহীন সুদর্শন এক ব্যক্তি। তাকে এই লোকগুলোর মাঝে এখন দেখতে পাচ্ছি না। তখন আনসারী সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, আমি তাকে বন্দী করেছি। নবীজি বললেন, থামো, আল্লাহ তাআলা তোমাকে একজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে সহায়তা করেছেন। রণক্ষেত্র থেকে শয়তান লেজ গুটিয়ে পালায় পূর্বে আমরা উল্লেখ করেছি, ইবলিস মক্কা বাহিনীর সাথে এসেছিল সুরাকা ইবনু মালিক ইবনি জুসুমের বেশ ধরে। সে এতক্ষণ তাদের দলেই ছিল, কিন্তু যখন যুদ্ধের ময়দানে ফেরেশতাদের অংশগ্রহণ লক্ষ্য করল তখন চোরের মতো পালিয়ে যেতে লাগল। হঠাৎ হারিস ইবনু হিশাম তার পথ রোধ করে দাঁড়ায়।
সুরাকা ওরফে ইবলিস তার বুকে প্রচণ্ড এক ঘুষি দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর আবার পালাতে শুরু করে সে। মুশরিকরা তাকে উদ্দেশ্য করে বলে, সুরাকা, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো বলেছিলে তুমি আমাদের বন্ধু, আমাদের একা ফেলে তুমি কখনো যাবে না। ইবলিস বলল, আমি যা দেখছি তোমরা তা দেখছ না। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কঠিন শাস্তিদাতা। এরপর সে পালিয়ে যায় এবং সমুদ্রে গিয়ে ঝাঁপ দেয়। শোচনীয় পরাজয় মুশরিকদের সারিতে বিশৃঙ্খলা ও হতাশা তীব্র আকার ধারণ করে। ফলে মুসলিম বাহিনীর তুমুল আক্রমণের মুখে তাদের অবস্থা ক্রমশ বিধ্বস্ত হতে থাকে। যুদ্ধ তখন চূড়ান্ত ফলাফলের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। মুশরিকরা ছত্রভঙ্গ, দিকবিদিক ছুটে পালিয়ে যাচ্ছিল তারা। বিপরীতে মুসলিমরা তাদের ধাওয়া করছিল, কাউকে করছিল হত্যা, তো কেউ হচ্ছিল তাদের হাতে বন্দী। এভাবেই মুসলিমরা বিজয়ী হয় আর মুশরিকদের ওপর নেমে আসে শোচনীয় এক পরাজয়।